হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা তো রেগুলার বৃষ্টির মধ্যে খিচুড়ি খাই, এটা আমাদের রেগুলার ব্যবহার। তবে আমি বৃষ্টির মধ্যে রাস্তাতে হাঁটতেছিলাম, হঠাৎ করে দিকে আকাশ থেকে ঠাটা পড়লো। ঠাটাগুলো আমি এক প্যাকেট ঠাটা পড়ছে, এক প্যাকেট ঠাটা পড়লো। ঠাটাগুলো আমি হাতে করে বাসায় নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসে কাটতেছি। তো আমাদের তো রেগুলার খাওয়া হয় খিচুড়ি, তবে আজকে আমরা ঠাটা খাবো। ঠাটা যে কি মানে কীরকম মজা, আমাদের খাওয়া হয় না কখনো। এটা আমাদের ফার্স্ট টাইম ঠাটা খাবো। এক প্যাকেট ঠাটা পড়ছে, অনেকগুলো ঠাটা আছে ভিতরে, প্রায় 40-50টার মতো ঠাটা আছে। আর আমরা মানুষ আছি 4-5 জন, 4-5 জন মিলে 40-50টা ঠাটা খেয়ে ফেলবো। দেখি কেমন মজা লাগে। আমরা প্রথমে ঠাটার মধ্যে আমরা আমাদের প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিছি। ঠাটা আজকে তেল দিয়ে ভাজবো। তো গাইস, আপনারা যদি ঠাটা খেতে চান তাহলে ঘরে বসে থাকা যাবে না। বৃষ্টির মধ্যে ভরপুর যখন বৃষ্টি নামবে, আপনারা ছাতা বা সালা মাথায় দিয়ে যা কিছু থাকে সব কিছু মাথায় দিয়ে রাস্তাতে হাঁটবেন, বাইরে হাঁটবেন, হুট করে একটা ঠাটা পড়ে। যদি ঠাটাটা আপনার উপরে পড়ে তাহলে তো আপনি ঠাটা হয়ে যাবেন, ওটা হচ্ছে অন্য বিষয়। আর যদি আপনার সামনাসামনি পড়ে তাহলে দূর পারে যায় ঠাটাটা ধরবেন। মনে রাখবেন যে আরও অনেক মানুষ কিন্তু ঠাটা খাওয়ার রেডি আছে, 1 সেকেন্ডও দেরি করবে না। ঠাটা পড়লে দূর দিয়ে ঠাটার কাছে যাবে। বাই দা ওয়ে, এই ঠাটাগুলো দোকানেও পাওয়া যায়। যদি দোকান থেকে আপনারা কেনেন, সংগ্রহ করেন, দোকানে এগুলো ঠাটা বললে চিনবেন না, দোকানে বলতে হবে নাগেটস। তো দোকানে স্পেশালি নাগেটস বলে। তো আমরা নাগেটস বললাম, আমরা যেহেতু আকাশ থেকে পড়ছে, আমাদের সামনে পড়ছে ঠাটাটা, তো আমরা এটাকে নাগেটস বলতেছি না, আমরা ঠাটা বলতেছি। ঠাটাগুলো খেতে হলে প্রথম অবস্থায় প্যানের মধ্যে কিছু তেল দিবেন, হালকা তেল দিয়ে, বেশি করে তেল দিলেই ভালো হয়। হালকা তেল দিয়ে চুবিয়ে ভেজে নেবেন। এই ঠাড়ার মধ্যে বেসিক্যালি, এই ঠাড়ার মধ্যে কিন্তু চিকেনও থাকে, ঠিক আছে? এগুলো স্পেশাল ঠাড়া, এগুলো এখানে চিকেনও থাকে। আমাদের ভাজা প্রায় কমপ্লিট। ঠাটাগুলো জোস মজা হবে মনে হচ্ছে, ঠাটার মধ্যে স্পেশাল একটা চিকেনের ফ্লেভার আছে। ওকে গাইস, অনেকক্ষণ মজা করলাম। এটা হচ্ছে নাগেটস। তো আমাদের বেসিক্যালি আমরা বৃষ্টির দিনে সবাই কম বেশি খিচুড়ি খাই। খিচুড়ি খাইতে খাইতে এখন ধরতে গেলে বিরক্ত। অনেকদিন ধরে ইদানিং বৃষ্টি নামতেছে, ওই একদিন পর পর আমাদের খিচুড়ি রান্না হয়। তো খিচুড়ি খাইতে খাইতে বিরক্ত, এই জন্য ভাবলাম যে ইনু কিছু খাই। তো আমাদের আজকে ইনু কিছুর মধ্যে পরে নিয়ে আসলাম হচ্ছে নাগেটস। তো ভাবলাম যে নাগেটস একটু চিকেনের ফ্লেভার আছে, তো এটা হয়তো মজা লাগবে। তো রেগুলার যেহেতু খাওয়া হইতেছে খিচুড়ি, তো নাগেটসটা বেসিক্যালি অনেকভাবে খাই। তো আমরা একটু হালকা করতেছি, হালকা ভাজি করে তারপর খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এটা হালকা যেহেতু চিকেনের ফ্লেভার আছে, আর এটা আগে থেকে হালকা একটু করা থাকে, একটু ফ্রাই করা থাকে। তো এই জন্য আমরা হালকা তেল দিয়ে ভাজতেছি, ভাজার পর ভাবতেছি খাবো। একটা নাগেটসে মানে এক প্যাকেটে অনেকগুলো থাকে, তো এই জন্য আমরা হালকা কিছু করে ভাজতেছি আর খাইতেছি। তো ভাবতেছে যে সবগুলো একসাথে ভাজলে আবার নাও খাইতে পারি, এই জন্য হালকা ভাজতেছি, মানে কয়েকটা 9-10টা করে একসাথে দিয়ে ভাজতেছি। যেহেতু লোক আমাদের এখানে কম আছে, আমরা 3 জন অনলি খাইতেছি। তো খিচুড়ি রান্না করতে যে পরিমাণ মানে খরচ হয়, তো ওই টাকা দিয়ে নাগেটস পাওয়া যায়। তো ভাবলাম খিচুড়ি যেহেতু রেগুলার খাওয়া হইতেছে, তাহলে নাগেটসই খাই। তো খিচুড়ির টাকা দিয়ে নাগেটস মানে খাওয়া গেলে ভালোই হয়। তো খিচুড়িতে যেই খরচটা হয়, ওই টাকাতে নাগেটস দিয়ে মানে অনায়াসে 3-4 জন খাওয়া যায়। তো আমরা যেহেতু 3 জন, এই জন্য নাগেটস নিয়ে আসছি। তো আমাদের দেখতে পাচ্ছেন প্রায় ভাজা শেষ। আর এটা একটু কড়া করে ভাজলেই ভালো হয়, তবে আমরা আর কি কড়া ভাজতেছি না। কড়া ভাজলে পারে আমার কাছে বেসিক্যালি মানে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না, এই জন্য কড়া ভাজতেছি। তো হালকা ভাজতেছি, তারপরে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো দেখতেই পাচ্ছেন ভাজা শেষ। আমরা আপাতত কিছু ভাজছি, তো এইগুলো খাওয়ার পর আবার খাবো। তো আমরা হালকা ভাজার পর নিয়ে আসছি। তো এটার ফ্লেভারটা মানে নাগেটসের মধ্যে যেহেতু হালকা মাংস দেয়, তো এটার ফ্লেভারটা, মাংসের ফ্লেভার একদম ফুলি পাওয়া যায়। যেহেতু এটা ভিতরে ব্লেন্ডিং করে দেয়, এই জন্য ফুলি ফ্লেভার পাওয়া যায়। আর অনেকগুলো আছে যে ছোটো মাংসর টুকরো করে দেয়, তো ওটাও ভালো। তবে এটা আর কি একদম ব্লেন্ড করে দেয় যেহেতু, এই জন্য ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায়, মানে একদম লোকে মিশা যায়। এই জন্য এটা খাইতে একটু বেশি মজা লাগে আমার কাছে। তো যাই হোক, এই ছিল ভিডিও। আর এতক্ষণ মানে শুরুতে যা কিছু বললাম ওটা হচ্ছে মজা করে বললাম। বৃষ্টিতে আমাদের মনের সাথে একদম খারাপ, এই জন্য মজা করে বলছি। যাই হোক, এই ছিল ভিডিও। বাই বাই, সবাই ভালো থাকবে।